হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো আজকেও এসে হাজির হয়েছি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপিটি হচ্ছে অনেকটাই ভিন্ন। তো চলুন দেখে নিই আমার এই ভিন্ন রেসিপিটির জন্য কী নিয়ে এসেছি আমি আজকে। তো আজকে নিয়ে এসেছি একটি মজাদার এবং সুস্বাদু চা, সেটি হচ্ছে দম চা। তো আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই খেয়েছেন এবং সবাই হয়তো জানেন বা অনেকেই জানেন না। দম চা কিন্তু অনেকই সুস্বাদু এবং অনেকই মজাদার হয়ে থাকে। তো সেজন্য আমি এখানে 2 কাপ চার জন্য 1 কাপ চায়ের জন্য 2 কাপ পানি নিয়েছি এবং এখানে 3-4টা এলাচ থেতো করে দিয়েছি। এখানে যে মেন যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটি হচ্ছে এলাচ। তো এখানে কিন্তু মাস্ট এলাচ দিতে হবে। 1 কাপ চায়ের জন্য 4টি এলাচ অবশ্যই দিতে হবে, 3টা অথবা 4টা। এবং এখানে 6 টিস্পুন চা পাতা দিয়ে দিলাম। এখানে 6 টিস্পুন চা পাতা দিয়ে দিয়েছি 1 কাপ চায়ের জন্য। এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের যে চায়ের দমটা যেন বের হয়ে না যায়। একটি ভারী এবং যেই ঢাকনাটা দিলে আমাদের এই আবহাওয়াটা বা জলীয় বাষ্পটা বের হবে না, সেজন্য একটি ভারী বা পারফেক্ট একটি ঢাকনা আমার এখানে ব্যবহার করতে হবে। তো 20 মিনিট ঢেকে রাখার পর আমার চাটা দেখিয়ে দিলাম যে চাটার যে মূল অবস্থাটা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে আমি 1 কাপ চায়ের জন্য এখানে 5 টিস্পুন দুধ নিয়েছি এবং 2 টিস্পুন চিনি নিয়েছি, অর্থাৎ সুগার নিয়েছি। আমরা নর্মালি যেই চাটা আমরা খাই সেখানে কিন্তু অনেকেই চায়ে চিনি খাই না বা অনেকেই কিন্তু অনেক অল্প বা সামান্য খেয়ে থাকি। এই চায়ের ক্ষেত্রে কিন্তু দুধ এবং চিনি সমন্বয়ে একটু অতিরিক্ত দিতে হবে, মানে ডাবল দিতে হবে। এবং চা পাতাটাও কিন্তু ডাবলই লাগছে আমাদের। চা, দুধ এবং চিনি পুরোটাই কিন্তু আমার সমান দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চা ঢেলে নিচ্ছি। তো এই তো আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেল দম চা। তো বন্ধুরা, আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে একটু ট্রাই করে দেখবেন আসলে চাটা আসলে কতটা ভালো বা কতটা টেস্টি হয়ে থাকে। আর কারো প্রশংসা যদি আমরা নাও পাই, অবশ্যই হাজব্যান্ডের প্রশংসা তো আমরা 1 কাপ চা দিয়ে পেতেই পারি। তো আশা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।